হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল যেটা আর কি সরস্বতী পুজোর দিন আমার যে বিয়ে বাড়িটা ছিল তার 2 দিন পরে এটা বৌভাত ছিল। তো আমি একটু লেট আপলোড করছি আমার ব্লগগুলো। তো প্রথমেই দেখো রেডি হয়ে আমরা ৮টার মধ্যে আর কি একটা বাস করেছিল। বাসটা হচ্ছে স্কুল বাস। তো আমরা ওই বাসের মধ্যে বসে পড়েছিলাম। আর লাস্টের দিকে আর কি আমি বসেছিলাম। তো তার জন্য পেছনে কোনো লোক ছিল না, সামনের দিকে কয়েকজন ছিল। আর সবাই তখনও এসে পারেনি আর কি। তো দেখো আমরা তো বাসে ১ ঘন্টার মতো প্রায় বসেছিলাম। তারপরে ১ ঘন্টা পরে বাস ছেড়েছে। অ্যান্ড দেন আমরা এই যে ছেলের বাড়ির সামনে এসে পৌঁছে গিয়েছিলাম। আর কি বলবো, আমরা শীতের মধ্যে কেউ সোয়েটার পরিনি, বাট শীত তো আমার লাগছিল। আর আমার এমনি শীত বেশি লাগে, কিন্তু তাও আর কি ঢং করে আমি সোয়েটারটা পরিনি, কারণ ফ্যাশন আগে তারপরে শীত, তো এটাই আর কি। আর এমনি টাইমে আমি কোথাও গেলে এত ফ্যাশন ওটা আমি মানে করি না। আমি তখন সোয়েটার পরিনি, বাট বিয়েবাড়ি বলে কথা, তো তার জন্য আর কি সোয়েটার আমি নিয়ে এসেছিলাম, বাসে পরেছিলাম। দেন বাসে আমি রেখে এসেছি ড্রাইভারের পাশে। তো এই যে এই মেয়েটা আর কি আমার থেকে মাত্র ৩ মাসের বড়। আর তো তারপরে আর কি আমাদের টিফিন দিয়ে দিয়েছিল। দেন টিফিনটা আমরা খাইনি, হাতেই রেখে দিয়েছিলাম। আর তারপরে এখানে ফুচকা খেতে গিয়েছিলাম, বেশি না, ওই ৪-৫টার মতো ফুচকা খেয়েছিলাম। কারণ তখন এমনি রাত ৯:৩০ বাজে, আর তখন টিফিন খেলে আর মেন কোর্স খেতে পারবো না, তো তার জন্য কেউই খায়নি টিফিন। আর তারপরে ফুচকা খেয়ে আমরা খেয়ে নিয়েছিলাম একটা কফি। আর তারপর ঘোরাঘুরি করার পর ওই ১১টার দিকে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, কারণ এমনি খিদে পেয়ে গিয়েছিল। আর এমনি আমি বাড়িতে থাকলে ওই আমার ৮টার মধ্যে আমার ডিনার একদম কমপ্লিট হয়ে যায়। তো বিয়েবাড়ি এসেছি বলে কথা, আর আমার তো সন্ধ্যাবেলা থেকেই খিদে পাচ্ছিল। আমি মাকে বারবার বলেছিলাম যে আমার ভীষণ খিদে পাচ্ছে। তো এই যে আমি একদম মানে আর কি লাস্ট চেয়ারে, মানে একদম লাস্ট প্যান্ডেলের কাছে গা ঘেঁষে যেই টেবিলটা ছিল ওখানটায় বসেছিলাম। আর আমার পাশে আমার মা বসেছিল, আর আমাদের পাড়ার একটা কাকিমা আমার অপোজিটে বসেছিল আর কি। আর তখন লোকজনের ভিড় ভালোই মোটামুটি ছিল আর কি। আর তো প্রথমে আমাদের পাতে পড়ে গিয়েছিল এখানটায় ফিশ কাটলেট, যেটা আমার খেতে তো খুবই দারুণ লেগেছিল। hace pani bola. আর তারপর এটা খাওয়ার পর আমাদের পাতে চলে এসেছিলো রুমালি রুটি আর চানা মশলা। এটাও আমার দারুণ লেগেছে। আর আমার কাছে ভাতের থেকে বেশি এইসব আগে যেসব কোর্সগুলো থাকে, মানে আগে যেসব দেয়, ওগুলোই আমার খেতে বেশি টেস্টি লাগে। তো আমি ওগুলোই এনজয় করছিলাম। আর আমি আমার মাকে বলছিলাম যে আমি এটাই খাবো, আর ভাত নেবো না আমি, মানে সরি, রাইস নেবো না আমি, ওটাই বলছিলাম। আর ভাত আর মাটনটা বা চিকেনটা যেটাই হয় ওটাই খাবো। আর আমরা যখন খেতে বসেছি তখন কি সুন্দর, সুন্দর মানে গান চালাচ্ছিল। মনে হচ্ছিল গিয়ে একটু ডান্স করি, কিন্তু এই শীতের রাতে কেউই নাচ করেনি। তো বিয়েবাড়িতে গিয়ে নাচ করতে পারিনি আর কি। ওই গিয়ে খেয়ে দিয়ে আর কি চলে এসেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল। আর সবথেকে বেশি বিয়েবাড়িতে মজা হয় যে তোমার যদি কেউ সমবয়সী বা তোমার থেকে ছোট এরা কেউ থাকলে একটু ডান্স করা যায়, তো ভালো লাগে, আনন্দ হয় আর কি। তো তারপর এটা খেতে, খেতে এটা কি পনিরের একটা কি একটা ছিল, ওটা মেনু কার্ডে আমি দেখিনি নামটা লেখা। তো নিয়েছিলাম, এটা নারকোল দিয়ে কি একটা দিয়ে করেছিল, ভালোই লেগেছিল খেতে। অ্যান্ড দেন ছিল হচ্ছে পাবদা মাছের ঝাল। আর তারপরে ছিল রাইস আর চিকেন। তো আমি রাইসটা নিইনি, সাদা ভাত দিয়ে মাংস খেয়েছিলাম। অ্যান্ড দেন ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো মিষ্টিও আমি নিইনি। দেন ডাইরেক্ট আমি আইসক্রিম আর হজমোলা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে ছিল আমাদের বাড়ি যাওয়ার টাইম। দেন বাসে উঠে পড়েছিলাম। আর এই যে বাস আর কি নিয়ে আসছিল আমাদের গন্তব্যস্থলে। তো আমাদের বাড়ি থেকে এটা বেশি দূর না, 5 মিনিটের রাস্তা মাত্র। তো জলদি আমরা বাড়ির দিকে পৌঁছে গিয়েছিলাম। তো এইটুকুই ছিল আমার সেদিনকার মতো রিসেপশন বাড়ির ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আরও এরকম ব্লগ পেতে আমাকে ফলো করে দিও।